কখনো কখনো ভালোবাসা এমন এক শক্তি যা পেরিয়ে যায় দেশ, ভাষা ও হাজারো কিলোমিটার পথ। ভিডিওতে যাদের দেখছেন তাদের গল্পের শুরু আজ থেকে ১৩ বছর আগে, যখন শোভন আলী ভাগ্য বদলানোর আশায় পাড়ি দিয়েছিলেন সিঙ্গাপুরে। ব্যস্ত সেই শহরের কোলাহলে একদিন ফেসবুকে তার পরিচয় ঘটে ইন্দোনেশিয়ান তরুণী জুমিয়াতির সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, কিছু কথোপকথন, তারপর সেই সম্পর্ক ধীরে ধীরে রং পায় ভালো লাগায়, গাঢ় হয় ভালোবাসায়। I met in Facebook the first, after we met in the real then. এর মাঝে কেটে যায় ৫টি বছর, দূরত্ব থেকে যায় ৪,০০০ কিলোমিটারের। কিন্তু প্রতিটা দিন ছিল তাদের প্রতীক্ষার। ফোনের ওপাশে কথা, ছবি ভাগাভাগি, আর রাতের শেষে নতুন ভোরের স্বপ্ন। প্রেমের টান এতটাই গভীর ছিল যে সবকিছুকে পাশে রেখে সাহস নিয়ে গত ২৫ মে রোববার জুমিয়াতি রওনা দেন সিঙ্গাপুর থেকে। অজানা সব পথ যেন তাকে টেনে নিয়ে আসে শোভনের গ্রামের দিকে। বাড়ির উঠোনে দাঁড়াতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এক নতুন উচ্ছ্বাস। Hi, I'm Jumiati. I'm from Indonesia. I coming here because I make a relationship with Shobhon. শোভনের পরিবারও মেয়েটিকে গ্রহণ করেছে হাসি মুখে। পরের দিন সোমবার পারিবারিক আয়োজনে বিয়ে হয় তাদের। আমি ১ বছর আগে দেশে আসছি, ওনার দেশের বাড়ি আছে ইন্দোনেশিয়া। গতকালকে আসছি, বিয়ে আমি গতকালকে করছি। গ্রামের মানুষ ভিড় জমায় এক নজর দেখতে এই সাহসী বিদেশি প্রেমিকাকে, যিনি প্রেমিকের টানে নিজের দেশ ছেড়ে ছুটে এসেছেন অচেনা এক মাটিতে। সে ভালোবাসার টানেই চলে এসেছে বাংলাদেশের এই যে প্রত্যন্ত অনুপনগর গ্রামে। এইখানকার গ্রামবাসী এবং ছেলেটার ফ্যামিলি বেশ আনন্দে একে গ্রহণ করেছে এবং দেখতে ভিড় করছে। আমিও যে বাইরে থেকে এসেছি। ইন্দোনেশিয়ান তরুণীর মুখে প্রশান্তির হাসি, চোখে শান্ত দৃঢ়তা, যেন সব প্রতীক্ষা এবার সার্থক। নিউজ ডেস্ক।